এর মধ্যে কত পানি ব্লাস্ট পোকায় আক্রমণ করছে, ধানগুলো আমাদের শেষ ভাইয়া। সমস্যা নাই ভাই। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিছুক্ষণ আগে যে আমি আপনাদেরকে দেখালাম নদীর মধ্যে যে পানি আমাদের ভুঁয়ের মধ্যে, সেখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এই হেডে আসতে কিন্তু অবস্থা খারাপ, আমাদের পায়ে কিনা পর্যন্ত পানি। এখানে আমরা কিন্তু একটা গরিব কৃষকের মাঝে উপস্থিত হয়েছি। তার কি মন্তব্য আমরা এটা থেকে জিজ্ঞেস করবো, তার মনোভাব, তার আবাদ করে কি ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা সেটা আমরা কিন্তু জানার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, ভালো আছি। আপনি চরবাড়িতে ভুট্টা ক্ষেত কতদিন আবাদ করেছেন? আমি প্রায় 18 দিনের মাটি আবাদ করছি। আমাদের ওখানে ভুট্টা অনেক নষ্ট হয়ে গেছে, আমরা ওখানে ঝড় বৃষ্টিতে ভুট্টা তুলতে পারি নাই। ও ভুট্টা এখন শুয়ে শুয়ে মাটিতে পড়তেছে, গাদা বাড়ে হইতেছে। এখানে একটা ধান খেত কাটছি, সেটাও আমাদের ভালো হচ্ছে না। আমরা যে কি খেয়ে বাঁচবো আমরা এখন নিজেই জানি না। আল্লাহ যে আমাদেরকে কি মঙ্গল দশা করবে এটা আল্লাহই ভালো জানে। আজকে রাত্রে যদি বৃষ্টি হয় ভাই, আমাদের ধানগুলো সব ডুবে যাবে ভাই। এই দেখেন ধানের মধ্যে কত পানি, ব্লাস্ট পোকায় আক্রমণ করছে, ধানগুলো আমাদের শেষ ভাইয়া। সমস্যা নাই ভাই। এটা আল্লাহ দেখতে পাচ্ছেন। আমরা কি খেয়ে পরিবার পরিজন বাঁচবো ভাই? এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা গরিব কৃষকের কান্না, যে তার কতটা কান্নার প্রবণ তিনি কিন্তু আমাদের দেখিয়ে দিলেন যে মানুষ আবাদ করলে কত কষ্ট করে সার পানি দিয়ে এখানে আবাদ করা হয়। সেই আবাদটা যদি এবার বন্যার পানি যে ডুবে দিয়ে যায়, তাহলে একটা গরিবের যে কষ্ট অথবা তার যে মনের একটা আক্ষেপ, আল্লাহ তাআলা যে কৃষকদের এত কষ্ট কেন দিয়েছেন তা আমরা জানতে পারতেছি না। কিন্তু নদীর পানি কিন্তু এই মুহূর্তে বিপদ সীমার উদ্দিকে আছে, যেখানে ধানের শীষ আর একটা করে হলে কিন্তু ধানের শীষটা পানির নিচে চলে যাবে।